পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বুধবার। এদিন কর্ণজোড়ায় অবস্থিত দপ্তরের সভাকক্ষে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পের অন্তর্গত এই প্রশিক্ষণ শিবিরে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃষকদের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দপ্তরের আধিকারিক সন্দীপ মহন্ত সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আজকে আমাদের যে কর্মসূচিটা রয়েছে সেটা হচ্ছে এক দিবসীয় প্রশিক্ষণ শিবির, যেখানে আমরা আমাদের যে এই উদ্যানজাত ফলনের যে ফসল যেগুলো রয়েছে তার যে চাষবাস পদ্ধতি সেটা সম্পর্কে চাষিদেরকে সচেতন করা হবে এবং তার যে বাণিজ্যিকীকরণ, মানে এখন যেটা একটা বড় সমস্যা আর কি, যে চাষবাস হচ্ছে ঠিকই কিন্তু সেটাকে সঠিকভাবে বাণিজ্যিকীকরণ কীভাবে করা যেতে পারে এবং তার আধুনিক ভিত্তিগুলো কী রয়েছে সেই বিষয়ে আমাদের একটা বিশদ আলোচনা সভা এবং এক দিবসীয় প্রশিক্ষণ শিবির আর কি, সেই মর্মেই আজকে আমাদের কাজ হচ্ছে। কতজন কৃষক এতে অংশ নিয়েছে? এখানে আজকে আমাদের টোটাল 50 জন কৃষককে আমরা 50 জন কৃষক অংশগ্রহণ করেছে, যেটা কিনা এই রায়গঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলের কৃষকরা রয়েছে। উদ্দেশ্যটা যদি একটু বলেন। উদ্দেশ্যটা আমরা চাষিদেরকে এই যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতির অ্যাসপেক্টে মানে হর্টিকালচার বা উদ্যানজাত ফসলগুলো কীভাবে চাষ করতে হবে এবং যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে এই বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রকম নতুন ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে চাষবাস করতে গিয়ে, সেগুলোকে কীভাবে আমরা সেগুলোর সাথে কীভাবে লড়াই করতে পারি সেটা এবং তার যে বৈজ্ঞানিক ভিত্তিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। আমি শুধুমাত্র জারুরারই চাষ করি, জারুরা ফুলটা। এখানে এসে কি শুনছেন, কি উপকৃত হচ্ছেন? এখানটা অ্যাকচুয়ালি আমাদের তো মেনলি জারুরা যখন আমরা করি এই উদ্যান ভবনেই তো আমাদের মেন, তো এখান থেকে সব আমরা জানতে পারি, এই জন্যই আসা, এখানে ডাকা হয়েছে, যার জন্য আসছি এখানে। আজকে কী কী শিখলেন এখানে এসে? আমি তো সঠিক কেবলই ঢুকলাম, আমিও এখনও সঠিকভাবে আমি সম্পূর্ণ জানি না। হ্যাঁ, তো জানতে হবে, কিছু অভিজ্ঞতা নিতে হবে। এর আগেও তো এখানে এসেছেন অনেক? হ্যাঁ, এর আগেও স্যারের সাথে দেখা হয়, স্যারের সাথে কথাবার্তা হয়, অনেক কিছু আলোচনাও হয় স্যারের সাথে চাষবাস নিয়ে। চাষবাস নিয়ে তো কেমন উপকৃত হচ্ছেন? না, খুব ভালো। জারুরা একজন কী বলবো, এটা বেকার যুবকের জন্য যদি কেউ যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে জারুরা চাষ করবো, তাহলে আমি মনে করি যে খুব একটা ভালো সিদ্ধান্ত।